সে তোমার থেকে আমাকে বেশি ভালোবাসে। এই 3 বছর আমি তোমাকে ভুলে গেছি, তুমিও আমাকে ভুলে যাও। চলো না আমরা আবার সবকিছু ঠিক করে নেই। এটা জোড়া লাগিয়ে দেখাও। মানে এটা কিভাবে জোড়া লাগাবো? এটা তো ভেঙে গেছে। মানুষের মন ঠিক কাছের মতোই, একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। আমার শুধু চা না, সাথে সিগারেটও লাগে। কিন্তু সিগারেট তো খারাপ ছেলেরা খায়। আমি তো খারাপ ছেলেই। কিন্তু বাবাজি বলল আপনি ভালো ছেলে। কথা না পারিয়ে লাঠিটা খুঁজে দেন। এখন থেকে এই বাসায় থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। এখন থেকে আপনার সিগারেট খাওয়া বন্ধ। খবরদার, আমার পার্সোনাল বিষয়ে একদম নাক গলাবেন না। আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু স্ত্রী অধিকার দেয়নি। এটি শুধু নিয়ম রক্ষার বিয়ে। দেখো, তুমি একটু বুঝো, আমাকে একটু সময় দাও। আমি আগে কিছু একটা করি, তারপর আমার ফ্যামিলিকে তোমার কথা জানাই। তারপর যদি তারা না মানে, আমরা পালিয়ে যাব। তুমি প্লিজ এরকম করো না, প্লিজ। দেখো, আমার কিছু ভালো লাগতেছে না। আমি জানি না আমি কি করব। যাও তো, পা ছাড়ো। যেদিন কোনো কিছু করতে পারবা সেই দিন তোমার এই চেহারা নিয়ে আমার সামনে আসবা। তার আগে কোনোদিন তোমার এই চেহারা আমাকে দেখায়ও না। দেখো, তুমি এরকম করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। জীবনে একবারই একজনকে বলেছিলাম, তোমার পায়ে পড়ে আমাকে ছেড়ে যেও না। সে শোনেনি। আমার ভেসে যাওয়া দু চোখের সমস্ত জলকে অবহেলা করে, আমার ক্রমাগত কাঁপতে থাকা গলার সমস্ত আকতি মিনতিকে অগ্রাহ্য করে সে চলে গিয়েছিল। ওই ঘটনার পর আমি বুঝতে শিখেছিলাম, যারা চলে যেতে চায় তাদের চলে যেতে দিতে হয়। তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয়, কখনো যদি তোমাকে কেউ নিয়ে চলে যায়। এমন কিছুই হবে না, তুমি শুধু শুধু চিন্তা করো। কিভাবে ভরসা করি বলো, যেখানে তোমার বাবা মাই আমাদের সম্পর্কের বিরুদ্ধে? আমার কাছে কেমন যেন ভয় ভয় লাগে। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমি আমার পরিবারের কাছ থেকে 2 বছর সময় নিয়েছি। তার এখন চাইলেও আমাকে বিয়ে দিতে পারবে না, আর আমি বিয়ে করবও না। আর যদি বিয়ে করতেই হয়, আমি তোমাকেই বিয়ে করব।